আসসালামু আলাইকুম। 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি বাই বাই মৎস্য হ্যাচারি নাসিরের পক্ষ থেকে সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দীর্ঘ বিরতির পর আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আপনাদের দোয়ায় আমরাও ভালো রয়েছি। আমরা আজকে ভিডিওতে আলোচনা করব ফাইটোপ্লাঙ্কটন, মানে পুকুরে যে ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ কণা বেশি হলে কি ক্ষতি হয়, এটা কেন হয় এবং এর প্রতিকার সম্পর্কে। দর্শক, আমরা একটা কথা সবসময় বলে থাকি যে মাছ চাষ করতে গেলে আপনার পুকুরে প্রাকৃতিকভাবে খাদ্যের যে যোগান আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সম্পূরক খাদ্যের উপর চাপটা কমে। তাই আমরা সবসময় বলি যে পুকুরে প্রাকৃতিক খাদ্য যোগান দেওয়ার জন্য যদি আপনি 3 ভাগের 1 ভাগেও যদি আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূরক খাদ্যের উপর চাপ কমবে। আর সম্পূরক খাদ্যের উপর যদি চাপ কমে, সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন খরচ কমবে, মাছের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই আমরা বলে থাকি যে পুকুরে প্রাকৃতিক খাদ্য যোগান দেওয়ার জন্য। কিন্তু প্রিয় দর্শক, আসলে প্রাকৃতিক খাদ্য যোগান দিতে গিয়ে আমরা অনেক সময় লক্ষ্য করি যে পুকুরে ব্যাপক পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন দেখা যায় বা উদ্ভিদ কণা আমরা যেটাকে বলে থাকি। হ্যাঁ, আমরা জানি যে উদ্ভিদ কণারও মাছ চাষের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ভূমিকা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফাইটোপ্লাঙ্কটনের। এতে 15 থেকে 20% প্রোটিন থাকে। কিন্তু এই যে ভূমিকা রয়েছে, এই ফাইটোপ্লাঙ্কটন কিন্তু একটা সময় মানে মাছ চাষের ক্ষেত্রে কাল বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যদি আপনার পুকুরে অতিরিক্ত পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন মজুদ থাকে। প্রিয় দর্শক, এটা আসলে কেন হয় এটা আমাদের আগে জানতে হবে। এটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা যে পুকুরে যে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করি, আসলে আমাদের দেশে অনেক মৎস্যচাষী বাইরে রয়েছে যারা অর্থবিত্ত বা অর্থবান। তারা হচ্ছে কি মানে খাবারের মানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করে। যার ফলে হচ্ছে গিয়ে পুকুরে যে আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার প্রয়োগ করি অতিরিক্ত মানে প্রয়োজনের তুলনায়, সেটা কিন্তু মাছ গ্রহণ করতে পারে না। যার ফলে হচ্ছে গিয়ে পুকুরে ফাইটোপ্লাঙ্কটন হতে পারে, মানে ফাইটোপ্লাঙ্কটন ভ্রম বা ফাইটোপ্লাঙ্কটন অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন হতে পারে। এছাড়া হচ্ছে আমরা যে মাসে মানে প্রত্যেক মাসে বা সাপ্তাহিক পুকুরে রাসায়নিক সার ব্যবহার করি, সেটা যদি মানে প্রয়োজনের তুলনায় বেশি হারে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হতে পারে, কিন্তু সেটা আধিক্য দেখা দিতে পারে। তাছাড়া হচ্ছে যে সিজনাল কারণেও আমরা পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের আধিক্য বেশি দেখা যায়। বিশেষ করে ধরেন যে বৃষ্টির সময় বা বর্ষার পরবর্তী সময়ে কিন্তু পুকুরে ফাইটোপ্লাঙ্কটনের প্রাদুর্ভাব খুব ব্যাপক হারে দেখা যায়। দর্শক, এখন আমরা আলোচনা করবো আসলে ফাইটোপ্লাঙ্কটন যে আমরা জানি যে ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে গিয়ে মাছের জন্য একটা আশীর্বাদ স্বরূপ খাদ্য, কিন্তু এটা কেন অভিশাপে রূপান্তর হয় বা এটা কি হয় আসলে। আপনার পুকুরে যখন অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটন তৈরি হবে, সেক্ষেত্রে কিন্তু পুকুরে আপনার অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। আর অক্সিজেনের ঘাটতি দেখা দিলে কিন্তু মাছ সাধারণভাবে খাবে, মাছ দুর্বল হয়ে পড়বে। তাছাড়া কিন্তু বিশেষ করে রাতের বেলায় যখন অক্সিজেনের বেশি ঘাটতি দেবে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে কার্পো মাছ, তারপর হচ্ছে গিয়ে পুঁটি মাছ, সিলভার কার্প বা কালীবাস জাতীয় মাছ থাকে, সেই মাছগুলো কিন্তু মারা যেতে পারে। তাছাড়াও প্রিয় দর্শক, অতিরিক্ত ফাইটোপ্লাঙ্কটনের পরে কিন্তু মাছের গায়ে উকুনও দেখা দিতে পারে। তাই আমরা আপনাদেরকে অবশ্যই আমরা সবসময় বলে থাকি যে আপনারা সবকিছু যাই করবেন সেটা পরিমাণ মতো করবেন, পরিমাণের বেশি করার কোনো সুযোগ নেই বা করবেন না। এখন আসি আমরা যে আপনার পুকুরে যদি ফাইটোপ্লাঙ্কটন দেখা দেয় বা ফাইটোপ্লাঙ্কটনের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়, সেক্ষেত্রে আপনি কী করবেন। সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা প্রথমেই আপনারা পুকুরে হচ্ছে গিয়ে বড় সাইজের বিশেষ করে 250 গ্রাম বা 500 গ্রাম ওজনের, 500 গ্রাম হলে বেশি ভালো, আরও বড় হলে বেশি ভালো, সিলভার কাপ বা 50 গ্রাম বা 100 গ্রাম ওজনের হচ্ছে কি আপনি মনোসেস তেলাপিয়া মাছ দিতে পারেন। আপনারা জানি যে সিলভার কাপ এবং মনোসেস তেলাপিয়া মাছ ফাইটোপ্লাঙ্কটন খুবই পছন্দ করে, খুবই তাদের পছন্দনীয় খাদ্য। আশা করি এটা দিলে কিছুটা প্রাদুর্ভাব কমে যেতে পারে। প্রিয় দর্শক, যদি তারপরেও না কমে, তাহলে আপনারা কী করবেন। সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা যেটা করতে পারেন যে তখন কিন্তু আপনাকে অবশ্যই রাসায়নিক সার এবং খাবার দেওয়া বন্ধ রাখতে হবে, কারণ যেহেতু পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য রয়েছে, সেক্ষেত্রে আপনার খাবার দেওয়া বা রাসায়নিক সার দেওয়া আপনাকে অবশ্যই বন্ধ রাখতে হবে। তাছাড়াও যদি আপনি দেখতেছেন যে ফাইটোপ্লাঙ্কটন কোনোভাবেই কমতেছে না, সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা জাল বা আমরা ন্যাড়া বলি, যেটা মানে যে ধানের যে ন্যাড়া হয়, মানে ধান গাছের যে ন্যাড়াটা, ওইটা আটি বেঁধে আপনারা পুকুরে ফাইটোপ্লাঙ্কটনগুলো পুকুর থেকে তুলে আপনার একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন। আবার এক পুকুর থেকে আরেক পুকুরে দিবেন না, যাতে হচ্ছে মানে হিতের বিপরীত হবে, যে এক পুকুর বাঁচলেন আরেক পুকুরে নষ্ট করলেন। সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট জায়গায় রেখে ওইগুলোকে নষ্ট করে দিবেন। তাছাড়া হচ্ছে কি আপনারা পুকুরে 40% বা 30% পানি আপনার বের করে দিবেন, এবার নতুন পানি ঢোকানোর চেষ্টা করবেন যদি আপনাকে সেই সুযোগ থাকে। সবচেয়ে ভালো হয় যে আপনারা যদি মানে মানে নিরাপদ উৎস থেকে পানি দিতে পারেন, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি অন্য পুকুর থেকে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই পুকুরের ফাইটোপ্লাঙ্কটনের মান বা প্রাকৃতিক খাদ্যের মানের উপর ঠিক আছে কিনা সেটা লক্ষ্য রেখে তারপর আপনাকে পুকুর মানে পানি স্থানান্তর করতে হবে। সর্বোপরি যে ওষুধ যদি তারপরেও যদি আপনার না হয়, মানে আপনি কোনোভাবে ফাইটোপ্লাঙ্কটনের প্রাদুর্ভাব কমাতে পারছেন না, সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে আমরা বাজারে যে কপার সালফেট পাই,
যে মানে তুত বলে থাকি সহজ কথায়, আপনার যে কোনো দোকানে গিয়ে বলে তুতের কথা বললে চিনবে, সেই তুত আপনারা প্রয়োগ করবেন। যদি আপনার পুকুরের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি শতাংশে 10 থেকে 15 গ্রাম ব্যবহার করতে পারেন। আর যে প্রাদুর্ভাব স্বাভাবিক ক্ষেত্রে একটু বেশি থাকে তাহলে হচ্ছে আপনারা 5 থেকে 10 গ্রাম তুত ব্যবহার করতে পারেন। এভাবে আশা করি আপনারা ফাইটোপ্লাঙ্কটনের যে প্রাদুর্ভাব সেখান থেকে আপনার মাছ চাষে মুক্ত থাকতে পারবেন। আর আমি একটা কথা সবসময় বলে থাকি যে প্রাকৃতিক খাদ্যের যেমন যোগান দেওয়ার আপনার প্রয়োজন রয়েছে, সেটা যদি মানে মাত্রার বেশি না হয়, আপনাকে পরিমাণ মতো খাদ্য বা সবকিছুই আপনাকে মানে একটা সীমা মাঝে থাকতে হবে। সীমা অতিক্রম করলে কিন্তু সেটা মানে আপনার জন্য সেটা বিপরীত হয়ে আসবে। তাই পুকুরের নিয়মিত মাসিক পরিচর্যা আপনাকে করতে হবে। মাসিক পরিচর্যা কীভাবে করবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর পুকুরে যে প্রাকৃতিক খাদ্য উৎপাদনের জন্য আপনারা যা সার প্রয়োগ করি, জৈব এবং অজৈব সার, সেটা কিন্তু আপনাকে নিয়ম মাফিক খুবই সীমিত পরিমাণে প্রয়োগ করতে হবে। প্রিয় দর্শক, এভাবে আশা করি আপনার ফাইটোপ্লাঙ্কটন থেকে রক্ষা পাবেন। কিন্তু মাছ চাষ যেহেতু করবেন, মাছ চাষের সফলতার জন্য আপনাকে অবশ্যই যে বিষয়গুলো রাখতে হবে সেটি মাসিক পরিচর্যা বা গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে হবে। আর গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করার বিকল্প মাছ চাষে এখন পর্যন্ত কিছু নেই, এবং গুণগত সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে প্রয়োগ করতে হবে। আর গুণগত পোনা সংগ্রহের জন্য আমরা বাই বাই মৎস্য হ্যাচারি রানসারি পরিবার রয়েছে আপনাদের পাশে। সেই 1992 সাল থেকে আমরা আপনাদের সেবা দিয়ে আসছি। আপনারা আমাদের কাছে মিঠা পানিতে চাষযোগ্য যে কোনো মাছের পোনা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। প্রিয় দর্শক, ভিডিওতে দীর্ঘায়িত করলাম না, আমাদের পরবর্তী ভিডিও আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।